নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। খুব জনপ্রিয় খাবার বাঙালিদের এটি, আর খুব চটজলদি হয়েও যায়। স্বাদের তো কোনো কথাই বলা যাবে না, এতটাই স্বাদ হয়। এর জন্য আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি। বেশ বড় সাইজের পাবদা পেয়েছি, 7 পিস পাবদা আছে এখানে। খুব ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে ভেজে নেব। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ আর খুব সামান্য হলুদ দিয়েছি। মাছগুলো খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখানো আমার হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে গরম করে নেব তেলটা। মাছ ভাজার জন্য তেল সবসময় গনগনে করেই গরম করে নেবেন। এবারে একে একে সব পাবদাগুলো দিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব, কিন্তু খুব কড়া করে ভাজবো না। এই মাছ একটু নরম করে ভাজলেই খেতে ভালো লাগে। মাছ ভাজতে থাক, ততক্ষণ আমি একটু মশলা বানিয়ে নিই। তার জন্য আমি এটা মিক্সিং বলে 1 টেবিল স্পুন মতো পোস্তদানা আর 1 টেবিল স্পুন কালো সর্ষে আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন। এবার এর মধ্যে জল দিয়ে খুব মিহিভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন, এদিকে কিন্তু আমার মাছটাও বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে ছেঁকে তুলে নেবেন। খুব বেশি তেল কিন্তু এখন মাছের মধ্যে যখন তুলবেন না, তখন গ্যাসের আঁচটা না বাড়িয়ে দেবেন। খুব গরম বা খুব হিট পেলে না তেলটা খুব একটা অ্যাবজর্ব করে না। প্রথমবারের মতো মাছ ভাজা আমার হয়ে গেছে। দ্বিতীয়বারে আর 3 পিস মাছ বাকি আছে, সেটাও আমি ভেজে নেব। দেখছেন, খুব বেশি কিন্তু আমি লাল করে ভাজিনি, কিন্তু মিডিয়াম কালার এসে গেলেই বুঝতে পারবেন আপনাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা আছে, এতটা তেল আমার লাগবে না, তাই একটু তেল আমি কমিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল স্পুন মতো তেল রয়েছে। এর মধ্যেই দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে, আর কালো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 ছোট সাইজের টমেটো, খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। এই টমেটোটা ভাজতে যতক্ষণ সময় লাগবে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। যখন দেখবেন গলে গলে যাচ্ছে, তখন বুঝতে পারবেন টমেটো ভাজা কিন্তু হয়ে গেছে। দেখছেন, টমেটোটা আমার বেশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই টমেটোর মধ্যেই আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতো রসুন বাটা। রসুনটা আমি মশলার সাথে একসাথেই বেটে নিই, কিন্তু আজ আমার রসুনটা বাটা আগে থেকেই ছিল, তাই বাটা রসুনটাই আগে দিয়ে দিলাম। এবার রসুনটা দিয়ে খুব বেশিক্ষণ নয়, ওই হয়তো 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কষানোর কিন্তু দরকার নেই। একটু রসুন দিলে না এই মাছটা খেতে খুব ভালো লাগে, গ্রেভিটা খুব টেস্ট হয়। এবার এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি বেটে রাখা পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আর তার সাথে ওই মিক্সির বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেব। এতে মশলা কষাতেও আমার খুব সুবিধে হবে, আর অনেকটা মশলা তো বাটিতে লেগেও আছে, সেটাও এর মধ্যে দেওয়া হয়ে যাবে। ব্যাস, দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু খুব বেশিক্ষণ আমি কষাবো না, কারণ সর্ষে বেশি কষালে না তিতো হয়ে যায়। ওই 2-3 মিনিট মতো যখন খুব ভালোভাবে কষে আসবে, যখন খুব ভালো করে ফুটে যাবে না মশলাটা, তখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর মশলার সাথেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে দেখবেন হাই ফ্লেমে দিলে 2-3 মিনিট মতো সময় লাগবে খুব ভালোভাবে ফুটে আসতে। ফুটে গেলে এবার আমি একে একে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো দিয়ে ওই 2-3 মিনিট মতোই খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ওর বেশি সময় লাগবে না, কারণ খুব নরম মাছ হয়। মাছ আমার ফুটেও সিদ্ধও হয়ে গেছে আগেই ভাজার সময়। দেখুন, খুব ভালো করে ফুটে গেছে। একবার নেড়ে চেড়ে নিয়ে মাছগুলোকে আমি এবার একে একের মধ্যে দিয়ে দেব। আজ একটা খুশির খবর আছে। আজ আমাদের এই ছোট্ট পরিবার 1000 জন মানুষের সদস্যের এক বড় পরিবার হয়ে উঠেছে। হয়তো আমাদের এই বন্ধু পরিবার আরও বড় হয়ে উঠবে একদিন। সকলকে অসংখ্য ধন্যবাদ
আমার বন্ধু হওয়ার জন্য। ব্যাস, মাছ কিন্তু হয়ে গেছে, ফুটে গেছে। এবার ওপর থেকে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, আর দিয়ে দেব বেশ অনেকটা মতো ধনেপাতা, আর কাঁচা লঙ্কা 2-4টে দিলেই হবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি মশলা বাটার সময় বেশ খানিকটা লঙ্কা দিয়েছিলাম। আমাদের মাছ তো হয়ে গেল। এবার গরম ভাতে একবার এভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনাদের এই পাবদা মাছের ঝাল খুব পছন্দ হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার বন্ধু হয়ে থাকতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।